দিন দশেক আগে মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যাংক কর্মকর্তা টিএম সামিউল হাসানকে ভর্তি করা হয় বগুড়ার সাবগ্রাম এলাকার মায়ের আশ্রয় মাদক নিরাময় কেন্দ্রে। সেখান থেকেই মঙ্গলবার তাকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অসুস্থ বোধ করলে মাদক নিরাময় কেন্দ্রটির কর্মীরা তাকে একটি সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে সামিউল হাসানের হাত ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও দাগ রহস্যের সৃষ্টি করেছে। এর প্রকৃত কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। মৃত অবস্থাতেই আনা হয়েছিল, এইটুকু আমার ইনফরমেশন দেওয়া ছিল আর কি, এই পর্যন্তই। পরবর্তীতে আরো বিস্তারিত আমরা কবে কতক্ষণ পরে বা কিভাবে কোন প্রক্রিয়ায় জানতে পারবো যে আসলে এটা আসলে কি হয়েছে? এই ঘটনাটা জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এটা এখন এটা সেই ক্ষেত্রে পেশেন্টের প্রয়োজন হলে সেটা পোস্টমর্টেমে যাবে এবং সেখান থেকে যে কনক্লুসিভ যেটা আর কি তথ্য সেটা সেখান থেকেই পাওয়া যাবে। আসলে সামিউলের স্বজনরা বলছেন, বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শেই তাকে ভর্তি করা হয় শহরের সাবগ্রাম এলাকার মায়ের আশ্রয় মাদক নিরাময় কেন্দ্রে। অসুস্থতার কোনো খবর না দিয়ে হাসপাতালে মৃত ঘোষণার পর পরিবারকে জানানো হয় এমন অভিযোগ তুলে স্বজনদের দাবি, চিকিৎসার বদলে নির্যাতনেই মৃত্যু হয়েছে তার। 26 দিন আগে ছিনতাইকারী ধরছিল, ধরে ওনার হুন্ডা, মানিব্যাগ, টাকা পয়সা, চেন, মেন, আংটি সব নেয়, অনেক মারধর করে। পরে আমরা দুঃখ থেকে নিয়ে আসছিলাম, তাকে নিয়ে আসার পরে তার ওয়াইফের একটা ঝামেলা ছিল, এই জন্য ওয়াইফও রাগ করে আসে না, সেখান থেকেও সে চলে আসছে। ওয়াইফও হুন্ডাও এখন পর্যন্ত করে, হুন্ডাও নেওয়া হয়নি, এফজেড হুন্ডা, তার ওয়াইফও আসে নাই এবং সে এই চিন্তাতে তার ব্রেন একটু সমস্যা দেখা দিচ্ছিল। সে মদ খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, কোনো কিছু খায় না। হয়তো ওই স্ট্রেস কমানোর জন্য দুই একটা মেডিসিন হয়তো সে খেতে পারে, এটা ডাক্তারের কাছ থেকে আপনি শুনতে পারেন। এবং ডাক্তারের একটা সার্টিফিকেটও আছে, সে ফ্যামিলি ক্রাইসিসের কারণে ভুক্তি ছিল, এইটার কারণেই তাকে ওখানে রেফার করা। তো তাহলে উনি কেন মাদক করবে? সুস্থ এবং স্বাভাবিকভাবে তাকে কোনো অক্ষত অবস্থায় তাকে মাদকাসক্তি সেন্টারে রাখা হয়েছিল। আজকে আমরা হঠাৎ করে ফোন পেয়েছি, সে আসে মনে করেন যে এখানে এসে হয়ে গেছে, ডেট হয়ে গেছে, মারা যাওয়ার পরে আমাকে খবর দিছে। তো এসে দেখি তার শরীরে এমন অবস্থা, পুরো শরীর তারা মেরে জখম করে ফেলে দিচ্ছে, তারা বেঁধে রেখে মেরে জখম। মাদকাস সেন্টারে এটা কোনোদিন সম্ভব যে আপনার সুস্থ মানুষকে এভাবে মারতে পারে একজন মানুষে? মাদক নিরাময় কেন্দ্রের চিকিৎসক বলছেন, কোনো নির্যাতন নয়, মঙ্গলবারও নিয়মিত চিকিৎসা দেওয়া হয় তাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার কর্মকর্তারাও বলছেন, দিনভর কিছু না খাওয়ায় বিকেলে সামিউলের রক্তচাপ কমে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর বাইরে কিছু ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক। মানসিক রোগী ছিলেন এবং পুরোদমে মানসিক রোগী ছিলেন উনি, এবং নিয়মিত ঘুমের ওষুধ খাচ্ছিলেন বাসায়। উনি তো বড় একজন ডাক্তার রেফার করে ওনাকে পাঠাইছেন। প্রথমত তিনি কি পাগলের ডাক্তার? হ্যাঁ, তিনি মানসিক রোগের ডাক্তার। ডাক্তারের নাম কি ম্যানেজার সাহেব? ডাক্তার বাপ্পা স্যার। উনি কি বলছে যে মানসিক রোগী? অবশ্যই, হ্যাঁ, আমাদের প্রেসক্রিপশনই আছে সেটা। যিনি মানসিক রোগী ডাক্তাররা ডায়াগনোসিস করে বের করেন এবং সেখানে ডাক্তাররা লিখেই রাখেন যে ওনার রোগের নামটা কি। রোগের নামটা তো দেখেই আমরা বুঝতে পারি মানসিক না উনি মাদক। গত 13 ফেব্রুয়ারি ভর্তি হয়েছিল নিরাময় কেন্দ্রে এবং তাকে ভর্তি করার পিছনে সিভিল সার্জন কার্যালয়ে যিনি ডাক্তার রয়েছেন, ডাক্তার আজিজুল বাড়ি বাপ্পা, আজিজুল হাকিম বা আজিজুল বাড়ি বাপ্পা, ওনার রেফারেন্সে এবং ওনার পেশেন্ট হিসেবে ইনি ইবনে সিনাতে ট্রিটমেন্ট নিয়েছেন। ওনার কাছে মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত হিসেবে এসেছিলেন এবং উনি যখন ওনার সাথে কথা হয়েছে ডাক্তার আজিজুল বাপ্পার ওনার সাথে, উনি আমাকে জানিয়েছেন একটু আগে যে ওনার পেশেন্ট উনি দীর্ঘদিন যাবত তার কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। তো পরবর্তীতে যখন উনি ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলেও সুস্থ হচ্ছে না, তখন ডিটক্সিফিকেশনের জন্য অর্থাৎ তাকে নিরাময় কেন্দ্রের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য উনি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এদিকে পুলিশ বলছে, শুধু সকালেই নয়, সন্ধ্যায় যখন সামিউলকে নিয়ে যাওয়া হয় তখনও তার শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি সিসিটিভি ফুটেজে। তাই প্রকৃত রহস্য উদ্ঘাটনে আরও বিস্তৃত তদন্ত প্রয়োজন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের প্রাথমিকভাবে যেটুকু আমরা দেখেছি সেটুকু হচ্ছে উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসার জন্য তাকে আস্তে আস্তে বের করে তাকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা করে। তো এ পর্যায়ে আসলে তার হাতে কোনো দাগ বা কোনো কিছু বা জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই।
তারপরেও আমরা আসলে এই ভিডিওটি যেহেতু এটি সকাল থেকে 9 ঘন্টা সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ফুটেজ আমরা আপনাদের সাথে টেনে টেনে দেখেছি। আমরা এটি আরও বিশদভাবে আমরা দেখব, যখন আমরা তদন্ত শুরু করব তখন আমরা আরও বিশদভাবে দেখব। আর আমরা একই সাথে আমাদের আরও ক্যালকুলেশন আছে এখান থেকে মেডিকেলে যাওয়ার পথে কোনো কিছু হয়েছে কিনা, এটিও আমাদের আসলে বাকিটা আমাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে, কারা তাকে মেডিকেলে নিয়ে গেলেন, যারা তাদের সঙ্গে আমরা তাদের কাছ থেকে আমরা তথ্য কালেক্ট করে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। এটিএম সামিউল হাসান শুভ জনতা ব্যাংক বগুড়ার দুপচাঁচিয়া শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সেই চিকিৎসাই চলছিল মায়ের আশ্রয় মাদক নিরাময় কেন্দ্রে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।